মাস সময়টা তো বড় কম সময় না। হুম। হতাশা আসছে। হ্যাঁ, দেখুন, হতাশা আসাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু যেটা বুঝতে হবে যে কে আপনাকে হতাশ করছে। তাহলে হতাশ আপনাকে করছে টালা থানা, মানে পুলিশ প্রশাসন করছে, রাজ্য প্রশাসন করছে, সিবিআই করছে, এবং আমাদের বিচার ব্যবস্থা করছে। তাহলে স্বাভাবিকভাবেই এই সামগ্রিক চিত্রটাকে নিয়েই অভয়ার ন্যায় বিচারের ঘটনা জড়িত। তাহলে যারা হতাশ করছে, রাষ্ট্র ব্যবস্থা যেখানে হতাশ করছে, তাহলে একজন নাগরিক হিসেবে সেখানে তো হতাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে নাগরিক হিসেবে উচিত যেটা, যেটা আমরাও করতে চাইছি বা এই আজকের প্রোগ্রামের মধ্যে দিয়ে তুলে আনতে চাইছি, সেটা হচ্ছে যে কেন অভয়ার ন্যায় বিচার 18 মাস অতিবাহিত হওয়ার পরও এখন আমরা পেলাম না। এইটার একটা পুঙ্খানুপুঙ্খ সিদ্ধান্ত বিচার হওয়া প্রয়োজন, এবং কি প্রসেসে আমরা এগোনো উচিত যাতে অভয়ার ন্যায় বিচারের অভীষ্ট লক্ষ্যে এবং 9ই আগস্ট ঠিক কি ঘটেছিল তার সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে পারি, সেই নিয়ে আমাদের এই আজকের সভা এবং আলোচনা। এইটা হওয়া উচিত এই সময়ের প্রাককালে দাঁড়িয়ে বিষয়বস্তু। জানিয়ে 18 মাসের প্রাককালে যে কথাটা আজকে বলা খুব প্রয়োজন বলে আমার মনে হয়, যে দেখুন, এই আন্দোলন আমাদেরকে যা শিক্ষা দেয়, সেই শিক্ষাটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, সেই শিক্ষাকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে অভয়ার ন্যায় বিচার এবং যে অপূরণীয় যে দাবিগুলো আছে, এই দাবিগুলোকে আমরা একটা জায়গায় বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত করতে পারতে পারি বলে আমি মনে করি। তাহলে আজকে 18 মাসের সামনে এসে দাঁড়িয়ে যে কথাটা আমাদের ভেবে দেখা প্রয়োজন, যে টালা থানা, লোকাল অথরিটি, সিবিআই এবং সর্বোপরি দেশের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং শিয়ালদা ট্রায়াল কোর্ট, কেন তারা ব্যর্থ হলো, কেন তারা ব্যর্থতার দিকে অভয়ার ন্যায় বিচারকে নিয়ে যেতে চাইল। তাহলে একটা জায়গা থেকে এটা পরিষ্কার যে আপনার মনের মধ্যে ন্যায় বিচারের প্রতিষ্ঠা যদি তারা করে, প্রতিষ্ঠা যদি দেয়, তাহলে আপনি আবার পরের যে অরাজকতার জায়গা আছে সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবি চাইবেন। তাহলে আপনাকে একটা অংশে হতাশায় পর্যবসিত করতে তারা চায়। তাহলে এই হতাশা নিয়ে আসতে চাইছে টালা থানা, পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, সিবিআই এবং দেশের বিচার ব্যবস্থা। দেখুন, একটা কথা ভেবে দেখবেন যে আমি ছেড়ে দিলাম সৎ অসৎ ছিলেন কিনা, এরা কতটা অসৎ ছিলেন, কতটা সেটিং করেছেন, কতটা কি করেছেন, এই জায়গাটাকে আমি ছেড়ে রাখলাম। ছেড়ে রেখে আমি যদি বিচার করি যে কেন সিবিআই এই ঘটনার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে 18 মাসের মতন এখনো সময় লাগছে, তাহলে দেখুন, ভেবে যদি দেখেন, তাহলে দেখবেন যে তাদের যে তদন্ত প্রক্রিয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে যদি খেয়াল করে দেখেন, মাইনুটলি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে আমরা কি দেখতে পাই? তারা প্রথম দিন দেখে নিচ্ছে যে একজন অভিযুক্ত, সেই অভিযুক্ত হচ্ছে সঞ্জয় রায়। তাহলে আমি যদি ধরে নিই যে অভিযুক্ত একজন, তাহলে আমি যখন